আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি 5টা 10-এ উঠেছি আর ওপরে এসছি আমি 5টা 30-এ ওপরে চলে এসছি। তা চলো বন্ধুরা, কাজগুলো তো করতে হবে আমাকে। চলো কাজগুলো করা শুরু করি। বন্ধুরা, তোমরা তো দেখলে প্রথমে টিনের ঘরটা ঝাড় দিলাম, তারপরে ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ছাদটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। তো দেখো, উপরে সিঁড়িগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, নিচেরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। চলো এবার নিচেই যাবো। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি উপরে সিঁড়ি নিচে সিঁড়ি ঝাঁট দিলাম, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে দেখা একদম নিচে চলে এসেছি আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। বাইরে গেটটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাইরে যেটুকু ফাঁকা আছে সেটুকু ঝাঁট দিয়ে নিয়েছি। আর নিচের ঘরে তোমার দাদা এখনো ঘুমাচ্ছে, উঠিনি। তো থালাবাটিগুলো মেজে নেবো, তারপর তোমার দাদাকে ডাকবো, ও উঠে মুখ টুক ধুয়ে তারপরে ও মাছ আনতে যাবে। তা চলো থালাবাটিগুলো মেজে নিই। আর দেখো, আমি একদম নিচে বসে পড়েছি, চুলির ওপর বসে থালাবাটি বাঁধলে আমার ঘাড়ে যন্ত্রণা করে, সেই জন্য চুলে আর বসি না। তো নিচেতে বসে আমার সুবিধা হয়। দাদা, তোমরা তো দেখলে থালাবাটি মাজছিলাম, তো থালাবাটি মাজা হয়ে গেছে, ঝাঁকাতেও রেখেছি, ওগুলো তোমরা দেখেছো। তো দেখো, কলপাটটা আমি ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই যে রান্নাঘরটা দেখো, তার আগে তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম। তো মেয়েরা তো ওপরে ঘুমাচ্ছে, এখন উঠবে না, পরে উঠবে। আর তোমাদের দাদা ওই যে দেখো উঠে পড়েছে, এই যে দেখো তোমাদের দাদা। না তুললে উঠলে তো তোলাতেও না। দেখো বন্ধুরা, তোমার দাদা বলছে দেরি হয়ে গেছে, তো এখন 6:30 বাজে। আর দেখো কেমন যাচ্ছে হুটো পাটা করে।
দেখো বন্ধুরা তোমার দাদা চলে গেল, তো চলো আবার পরে দেখা হচ্ছে। তোমার দাদা মাছ নিয়ে চলে এসছে, আর দেখো বাড়িতে এসে চা খেয়ে নিচ্ছে। তো চা খাওয়া হয়ে গেলে তারপরে ওই যে মোড়ের মাথায় যাবে, আর আমিও যাব। তা চলো বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা এই দেখো হাতে পেন আর খাতা, তো তোমার দাদার কাছে তো যাব আমি, আর তোমার দাদা চা খেয়ে চলে গেছে মোড়ের মাথায়। তা চলো আমিও যাব। এই আসছি। মেহেন, ঘরটা ঝাড় দিয়ে নে, ওপরে সাফ হো। বাকি পড়ে যাবে, আসল কথা থেকে 10 টাকা দিয়ে তোমার খাবে পয়সা দেবো। বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর তোমার দাদার কাছে যখন ছিলাম, তো একটা ভাই ওই যে প্লাস্টিকের অনেক কিছু ফাইবারের জিনিস বিক্রি করতে এসেছিলো, তো দেখো আমি কিনে নিয়েছি তোমাদের। এই দেখো এইগুলো কিনে নিয়েছি, আর তোমাদের সঙ্গে তখন এইগুলো দেখাইনি, মানে শেয়ার করিনি, কারণ একটু হুটোপাটার মধ্যে ছিলাম। তখন তো মাছ বিক্রি করছিল তোমার দাদা, আর তোমার দাদার সঙ্গে আমাকে থাকতে হয়, সেই জন্য ভিডিওটা করিনি। তো বাড়িতে রেখে গিয়েছিলাম। আর এই দেখো এটা মশলা রাখার জন্য এই কৌটোটা নিয়েছি, আর এই যে দেখো এই কুলোটা। তো এই 3টে জিনিসই নিয়েছি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করবা তোমরা। আর আমি এখন একটু বাইরে যাব বন্ধুরা, আলু নেই, সয়াবিন, আজকে সয়াবিন আলুর তরকারি করব। তা চলো বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা তোমাদের তো বললাম যে আমি একটু বাইরে যাব, তার দোকানে গিয়েছিলাম, আর সেই দোকানটা তোমাদেরকে দেখিয়েছি। তো ওখানে ভয়েসটা দিইনি, কারণ ওখানে অনেক লোকজন ছিল। তো দেখো আমি ওই দোকানে গিয়ে আলুগুলো নিয়ে এসেছিলাম। এই যে এখানে 2 কিলো 600 আলু আছে, আর এটাও কিন্তু কাঠ পিস আলু। আর তারপরে আবার বাড়ি এসে দেখো 4টে ডিম, 2 প্যাকেট সয়াবিন, তো 2টো বাসন মাজা সাবান, একটা মানে আমরা 50 টাকা দামেরটা নিই, তো আজকে দেখো 10 টাকা দামের নিয়েছি। তো একটা সার্ফের প্যাকেট, একটা ছোট সাবান, আর এই যে এই শ্যাম্পুগুলো মেয়েরা দেয়, আর আমি হেয়ার অ্যান্ড শোল্ডার দিই। তো দেখো এখানে 6টা শ্যাম্পু আছে, এই শ্যাম্পুটা নিয়েছি, আর কিছু না। তো আজকে তো সয়াবিনের তরকারি করবো আলু দিয়ে, আর ছোট চুনো মাছ দিয়েছে, চুনো মাছটা চচ্চড়ি করব। আর এই দেখো এটা হচ্ছে দেশি ওল। তো আমার মা এসেছিল সকালে, তো মার সঙ্গে এই ওলটা ছিলে নিয়েছি। আর এই ওলটা দিয়েছিল আমার শাশুড়ি, আজকে 5-6 দিন হবে। তো আমি হাত চুলকাবো বলে আমি ওলটা ছিলে নিই। তো দেখো কিভাবে এটা ধুয়ে নিচ্ছি। তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে গরম পানি ফোটাতে দিয়েছি। তো এটা সয়াবিনটা ভিজাবো। তা চলো বন্ধুরা, আর আজকে আমি কিন্তু এই রান্না করব। আর কালকে তো একটা পেঁয়াজ তোমাদের দেখিয়েছিলাম, ওটা 25 টাকা কিলো, তো ওটা 1 কিলো নিয়েছিলাম। তারপরে আবার এই যে দেখো এই পেঁয়াজটা 2 কিলো নিয়েছিলাম, এটা কিন্তু একটু সাদা, দেখো এই যে এই দেখো এগুলো 2 কিলো নিয়েছিলাম। আর 1-1.5 কিলো মতন ওপরে আছে পেঁয়াজ, তো দেখো এগুলোই নিয়েছি। আর তারপরে আবার এই যে দেখো 500 এখানে নিয়েছি আদা, অনেক কিছুই আজকে বাজার করা হয়েছে। তো এগুলো দেখো একদমই নেই, ছিলও না। এই দেখো এই আদাগুলো নিয়েছি, কালকে 250 নিয়েছিলাম টমেটো, আর আজকে দেখো 100 নিয়েছি। তা বন্ধুরা আজকে এইটুকুই বাজার করেছি। তা চলো রান্নাটা করি, আর ওলটা এখানে দেবো দেখো। আর দেখো বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, দেখো এই যে এই ধারে এই খানাটা না,
এইটা খুলে যাচ্ছে, আর এই সাইডগুলো সব পুরোটাই ভালো আছে, শুধু এইটুকু। কিন্তু হাঁড়িটা বেশি দিনের না, হাঁড়িটা কিন্তু নতুন হাঁড়ি। তো দেখো হাঁড়িটা খুবই মজবুত। তো এইখানটাতে কেন এটা ফেটে গেছে, তো একটা হাঁড়িওয়ালা আছে, সেই হাঁড়িওয়ালাকে হাঁড়িটা দেখাবো। তো এখন আসছে না সে কাকুটা, তো কাকু আসলে হাঁড়িটা দেখাবো। তো দেখো খুব সুন্দর হাঁড়ি, মজবুত, কিন্তু 1 কিলো চালের ভাত হয় এটা। আর একটু 200 চাল বেশি দিলেও হবে, কিন্তু আমরা 1 কিলো করেই রান্না করি, এতে একারই হয়। তাই দেখো কিভাবে ওলটা ধুয়ে নিলাম। তো দেখো ভাতের মধ্যে দিয়ে দেবো এবার। আর একটা জিনিস দেখো বন্ধুরা, আমার শাশুড়িরা কিন্তু এখানে থাকে না, শাশুড়িরা অন্য জায়গায় থাকে। তো দুটো দেওয়ার আছে ওখানে, হ্যাঁ, আর আমরা এখানে 2 জন আছি, মানে বড় মেজো। তো আমার শাশুড়িদের বাড়িতে লেবু গাছ আছে, দেখো এই লেবুগুলো দিয়েছিল আজকে 4-5 দিন হবে। কিন্তু এগুলো আমি আর ফ্রিজে রাখিনি, বাইরেই রেখেছি। তা মানে গরম যখন ছিল তখন তো 2 গ্লাস করে শরবত করতাম, আর এখন তো শীতকাল পড়ে গেছে, তা শরবত আর লাগবে না, লেবুগুলোও আর লাগবে না। তো দেখি কি করা যায়, লেবুগুলো কি দিয়ে খাওয়া যায়। তো আজকে তো ওল ছানা করবো, ওলে দেবো। আর ভাতের সঙ্গে লেবু আমি আর খাই না, ভালো লাগে না। তো চলো বন্ধুরা রান্নাটা করি। পানিটা বেশি দেওয়া হয়ে গেছে, কতটা পানি দেখো বন্ধুরা। তোমার দাদা এই যে চুনো মাছগুলো দিয়েছে, এখানে কাছে নিয়ে, আর সব মশলাগুলো দিয়ে দিয়েছি দেখো। আর এই যে সয়াবিন তরকারি করব, এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, আর এখানে দেখো এই যে চুনো মাছগুলো দিয়েছিল। তো চলো এই রান্নাটা চাপাই। আর তোমাদের তো দেখালাম সয়াবিনগুলো গরম পানিতে দিয়ে দিয়েছি, তো ওগুলো সিদ্ধ হয়ে গেছে মনে হয়। তো চলো এই তরকারিটা হবে। আর এই দেখো পানি তো ওল তো ভিতরে দিলাম, তো পানিটা আরও যেন উপর পান উঠে পড়েছে আর ফুটে গেছে। তো পানিটা পড়ে যাচ্ছিলো বলে কিছুটা পানি তুলে নিয়েছি। তা চলো বন্ধুরা আমি রান্নাটা করি। বন্ধুরা তোমরা তো দেখলে মানে চুনো মাছটা রান্না চাপিয়েছিলাম, তো দেখো এটা হয়ে গেছে, আর এটা নামিয়ে নিয়েছি। আর এই দেখো ভাতটাও হয়ে গেছিলো, ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আলু কেটে রেখে দিয়েছি, সয়াবিনে দেব। আর এই যে সয়াবিন দেখো, আর এইদিকে দেখো চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। তো এই চিংড়ি মাছটা ছানা করব। তোমার দাদা বলেছে আজকে চিংড়ি মাছ ছানা খাবো দুপুরে, তো সেই জন্য চিংড়িটা একটু ভেজে নিচ্ছি। দেখো একটু লঙ্কার গুঁড়ো, হলুদ এটা দিয়েছি, তো একটু নুন। তো চলো এটা ভেজে নিই, তারপরে তো সয়াবিনের তরকারিটা করব। তা চলো বন্ধুরা আমার রান্না সব হয়ে গেছে। তো এখন গ্যাসের ওপর বসানো আছে সয়াবিনের তরকারিটা, আর চুনো মাছটা করেছি, আর ওল ভাতে দিয়েছি। আর কিছু করলাম না, তো রাত্রিবেলা ডিম ভাজা হবে। তা চলো দেখাই তোমাদের তরকারিটা। এই দেখো আজকে সয়াবিনটা কিন্তু ছোট ছোট, অন্যদিন তো বড় নিয়ে এসেছিলাম, তো আজকে 2 প্যাকেট নিয়েছি। দেখো ছোট, তা ছোটটাই ভালো বড়র থেকে। তা চলো এই রান্নাটা হোক। আর এই দেখো এই যে থালাবাটিগুলো নোংরা হয়েছে, মানে থালা নয়, 2টো কড়াই, আর একটা ছোট বাটি, আর একটা বড় বাটি, আর নিচের এই যে গামলিতে তো ফ্যান আছে। আর এটা এই যে আলুর খোসা, তারপরে পেঁয়াজের খোসা, তো এটাও ফেলে দেবো। আর এইখানটায় মুছে নেব, তো চান করে নেব তারপরে। তো পরে দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠেই আমি উপরে চলে এসেছি, এখনও কিন্তু আমি চোখে মুখে পানি দিইনি। তো উপরে চলে এসেছি, আর এই জামা কাপড়গুলো দেখো তুলেও নিয়েছি। তো জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে দেবো এখানে।
তো দেখলে আমি ওপরে জামা কাপড় ভাঁজ করছিলাম। তো আজকে দেখো বিকালেই উঠে পড়েছি, ওই 4:30টার দিকে উঠে পড়েছিলাম। তো উঠেই আমি চোখে মুখে পানি দিইনি, তো ছাদের উপর গিয়েছিলাম, জামা কাপড়গুলো তুলেছি। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু টিনের ঘরে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর দেখো নিচেই চলে এসেছিলাম, আর এসে আমি ঘরে চলে এসেছি, আর এই বিড়ি কটা বেঁধে নিয়েছি, এখন বসে বিড়িই বাঁধবো। তো এখন তার কোনো কাজ নেই। তো বড় মেয়েও ঘুমিয়েছিল, ও উঠে পড়েছে, আর উঠে পড়ে আমাকে চা করে দিয়েছিল জানো বন্ধুরা। এই দেখো চা আমার একবার খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা তো করে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। তো দেখো সন্ধ্যের আজানও হয়ে গেছে, আর ছোট মেয়ের পড়া আছে, ও পড়তে গেছে। তা চলো, এখন তো তেমন কোনো কাজ নেই, বসে বিড়ি বাঁধবো। তা চলো দুটো বিড়ি বেঁধে নিয়ে আবার পরে আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরে বসেছিলাম, তো বিড়ি বাঁধছিলাম। তো দেখো আমি বাইরে চলে এসেছি, আর একটু চুলটা হাঁচড়ে নেব। তো চুলটা তো হাঁচড়ানো হয়নি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খোদা হাফেজ।